হ্যালো গাইজ, নিউ লিঙ্ক বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে ওবিসি আর ইডাব্লিউএস যে একটা বিষয় চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে, সেখানে অনেকগুলো বিভ্রান্তি চলছে আর অনেকগুলো সমস্যায় অনেকে রয়েছে। তো তারা আমাকে কমেন্ট করেছিল যে এই নিয়ে একটা ভিডিও বানাও। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2026 বিগ আপডেট। তো এই ভিডিওতে যেটা দেখে নেব সেটা হচ্ছে যে ইডাব্লিউএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা গ্রুপ ডেট এসছে সেটা নিয়ে। তো আপনি আগে ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু এখন আপনার নাম যদি রাজ্যের সর্বশেষ ওবিসি তালিকায় না থাকে, তাহলে এই খবরটি সর্বশেষ পর্যন্ত শুনুন, কারণ এই ক্যাটাগরি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি সুযোগের কথা বলা হয়েছে। তো আরও একটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ রয়েছে যে এই যে ইডাব্লিউএস সার্টিফিকেট গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ হচ্ছে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, যেটা ভুল হলে ইডাব্লিউএস সার্টিফিকেট গ্রহণযোগ্য নাও হতে পারে। তো আজকে পুরো আলোচনা করব। তো যারা এখনও এই চ্যানেলটিতে নতুন হয়ে আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবে। তো চলুন যাক, কী বলে আসল বিষয়টা কি। এটা হচ্ছে যে এখানে আসল বিষয়টা এখানে হচ্ছে যে 18 আগস্ট 2026 বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট 2024-এ এমন কিছু প্রার্থী রয়েছে যারা ইন্টারভিউর সময় ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু বর্তমানে তাদের কাস্ট রাজ্যের সর্বশেষ ওবিসি তালিকায় নেই। নির্দিষ্ট সরলে এই ধরনের প্রার্থীদের ইডাব্লিউএস ক্যাটাগরির অধীনে বিবেচনা করার একটি বিষয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে বড় বিষয়টি কি সেটা দেখে নিই। ইডাব্লিউএস সার্টিফিকেটের ডেটটাই হতে পারে আসল বিষয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু ইডাব্লিউএস সার্টিফিকেট থাকলে হবে না, আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট কবে ইস্যু হয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইডাব্লিউএস হিসেবে বিবেচিত হওয়ার জন্য সার্টিফিকেটটি ইন্টারভিউ তারিখের আগেই ইস্যু হতে হবে। কারণ যে ইডাব্লিউএস সার্টিফিকেটটি আছে সেটা ইন্টারভিউ তারিখের আগেই যেন ইস্যু হয়ে থাকে। তো এর অর্থ হচ্ছে যে আপনার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে যদি ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করা হয়ে থাকে, তাহলে সেই সার্টিফিকেট এই নিয়োগে গ্রহণযোগ্য হবে না। তাহলে কারা সমস্যায় পড়তে পারে? ধরুন একজন প্রার্থী আগে ওবিসি এ ছিলেন, কিন্তু বর্তমানে তার কাস্ট রাজ্যের সর্বশেষ ওবিসি তালিকায় নেই। তিনি ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করলেন। এখন যদি সেই সার্টিফিকেট ইন্টারভিউয়ের আগে ইস্যু হয়ে থাকে, তাহলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে সেটি বিবেচনার সুযোগ থাকতে পারে। ভালো করে শুনবেন এটি। যদি সেই সার্টিফিকেট ইন্টারভিউ ডেটের আগে ইস্যু হয়ে থাকে, তাহলে সেটি শর্ত সাপেক্ষে বিবেচনার সুযোগ থাকতে পারে। আর যদি সেই সার্টিফিকেটের ইডাব্লিউ সার্টিফিকেটটা ইন্টারভিউ তারিখের পরে হয়ে থাকে, তাহলে শুধু সার্টিফিকেট হাতে থাকলেই হবে না, কারণ ইন্টারভিউ ডেটের পরে যদি ইডাব্লিউ সার্টিফিকেট বানিয়ে থাকেন, তাহলে সেটা বিবেচনার সুযোগ থাকবে না। এখানেই রয়েছে বড় পার্থক্য। তাই নিজের সার্টিফিকেট এখনই চেক করে নিন। আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট হাতে নিয়ে দেখুন ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু ডেটটা কী, তারপর সেটি আপনার সঙ্গে মিলিয়ে দেখুন। ইস্যু ডেট যদি ইন্টারভিউ ডেটের আগে হয়, তাহলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্ত অনুযায়ী সেটি গুরুত্বপূর্ণ হতে পারে। আর যদি ইস্যু ডেট যদি ইন্টারভিউ ডেটের পরে হয়ে থাকে, তাহলে এই নিয়ম অনুযায়ী সেটি গ্রহণযোগ্য হবে না। ইস্যু ডেট যদি ইন্টারভিউ ডেটের পরে হয়, তাহলে এই নিয়োগে সেটি গ্রহণযোগ্য হবে না। এই বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ বিজ্ঞপ্তি পরবর্তী তারিখে ইস্যু হওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অনেক প্রার্থী হয়তো ভাবছেন এখন যে আমার ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা এত সহজ নয়। সার্টিফিকেট আছে কি না, এর পাশাপাশি সার্টিফিকেটের কবে ইস্যু করেছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কারো কথায় বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে সিদ্ধান্ত নেবেন না।
আপনার নিজের ইডাব্লিউএস সার্টিফিকেটের ডেট, ইস্যু ডেট এবং ইন্টারভিউ ডেট মিলিয়ে দেখুন। ইডাব্লিউএস সার্টিফিকেটের ইস্যু ডেট এবং ইন্টারভিউ ডেট মিলিয়ে দেখুন এবং প্রয়োজনীয় অফিসিয়াল বিজ্ঞপ্তির শর্ত ভালোভাবে যাচাই করুন। তারপর আমাদের শেষ কথা যেটা হচ্ছে যে আপনি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের 2024 এর যদি প্রার্থী হন এবং আগে যদি আপনার ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিতে থাকেন, তাহলে এই আপডেটটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে আপনার ইডাব্লিউএস সার্টিফিকেটের ইস্যু ডেট একবার অবশ্যই দেখে নিন, কারণ এই ক্ষেত্রে একটি তারিখই আপনার ইডাব্লিউএস গ্রহণযোগ্য হবে কি না সেই বিষয়ে বড় ভূমিকা রাখতে পারে। তো এখানেই আমাদের মূল কথা ছিল। আর এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার পরিচিত ডাব্লিউবি প্রার্থীদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আর যারা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মনে রাখবেন আর একটি কথা, ইডাব্লিউএস সার্টিফিকেট আছে কিনা শুধু সেটাই নয়, ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু ডেটটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইডাব্লিউএস সার্টিফিকেটের যে ডেটটা আছে, ইস্যু ডেটটা অবশ্যই দেখে, যে ইন্টারভিউ ডেট আছে ইন্টারভিউ ডেটের সঙ্গে মিলিয়ে দেখবেন, দিয়ে যদি ম্যাচ হয় তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে। তো ধন্যবাদ, এখানেই সবাইকে ভালো থাকুন।